আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আসলে আমাদের গতকালকে একটি আলোচনা ছিল যে ফরজ এবং সুন্নত সম্পর্কে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার যে হুকুমগুলো বিধান আমাদের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছেন, আর আল্লাহ তাআলার হুকুম হলো ফরজ সম্পর্কে, আর সুন্নত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে হলো সুন্নতের আমল। তো বিশেষ করে যে এই আমলটার কথা বলা হয়েছে যে আল্লাহ তাআলার হুকুম ৫ ওয়াক্ত নামাজ। আমরা একটি জিনিসটা জানি, ৫ ওয়াক্ত নামাজের ভিতরে ১৭ রাকাত ফরজ নামাজ। আমাদের অনেক ভাই এই বিষয়টা নিয়ে অনেকেরকে জিজ্ঞাসা করা হলে অবশ্যই অনেকে বুঝতে পারে না যে ৫ ওয়াক্ত নামাজের ভিতরে কত রাকাত নামাজ ফরজ। এই সম্পর্কে আমাদের অনেক মুসলমান ভাই জানে না। আবার বিস্তারিত আরেক মুসলমান ভাইদেরকে যদি আরেকটা বিষয় জিজ্ঞেস করা হয় যে ভাই সুন্নতে মুআক্কাদা কত রাকাত বা বিতিল নামাজ কয় রাকাত, এই সম্পর্কে যদি আমাদের মুসলমান ভাইদেরকে জিজ্ঞাসা করা হয় তবে আমাদের অনেক ভাইরাই জানে না। তো বিস্তারিত যে কথাগুলো বলা হয়েছিল যে ৫ ওয়াক্ত নামাজের ভিতরে ১৭ রাকাত ফরজ এবং সুন্নতে মুআক্কাদা হলো ১২ রাকাত। অবশ্যই এই মেসেজটি আমাদের যত মুসলমান ভাই আছে অবশ্যই বিস্তারিত বিষয় বাড়বে, তাদেরকে অবশ্যই জানানো উচিত। অনেক ভাই জানে না, দেখেছে ফজরে আমাদের শুরু করলে ফজরে ফরজ নামাজ ২ রাকাত, অবশ্যই সুন্নতে মুআক্কাদা ২ রাকাত। দ্বিতীয়ত নম্বরে আমাদের আসলো ফজরের পরে জোহরের নামাজ। জোহরের নামাজ যখন সুন্নতে মুআক্কাদা ৪ রাকাত, অবশ্যই ফরজ নামাজ ৪ রাকাত। বিশেষ করে যে সুন্নত নামাজ ২ রাকাত। তো এমনি করে জোহরের গেল আসর, তার পরবর্তী জোহরের পরবর্তী আসরের নামাজ। আসরের নামাজ হলো ৪ রাকাত ফরজ নামাজ। কেউ যদি ৪ রাকাত সুন্নত আদায় করে, সুন্নতে জায়েদা করতে পারে, তাতে কোনো অসুবিধা নেই। তারপরে মাগরিব চলে আসলো, মাগরিবের ফরজ নামাজ ৩ রাকাত এবং সুন্নতে মুআক্কাদা ২ রাকাত। কেউ যদি তার পাশাপাশি নফল ইবাদত করে সে করতে পারে। বিশেষ করে মাগরিবের পরে আমাদের এশার নামাজ আসলো। এশারের নামাজ হলো আমাদের ৯ রাকাত। ৯ রাকাতের ভিতরে আপনার ফরজ নামাজ হলো ৪ রাকাত এবং সুন্নতি মুআক্কাদা ২ রাকাত। এবং আরেকটি বিষয় যে বিতিলের নামাজ ৩ রাকাত। এমনি করে ফরজ, সুন্নত, বিতিল ৯ রাকাত। এই ৯ রাকাত ফরজ নামাজ। তার পাশাপাশি কেউ যদি নফল ইবাদত করলো তা আলহামদুলিল্লাহ। এখানে আপনি পাচ্ছেন জোহরে, আসরে, মাগরিবে, এশারে, ফজরে ৫ ওয়াক্ত নামাজের ভিতরে ১৭ রাকাত ফরজ নামাজ এবং সুন্নতে মুআক্কাদা হলো ১২ রাকাত এবং বিতিল নামাজ ৩ রাকাত। এই নামাজগুলো আপনাকে অবশ্যই গুরুত্ব সহকারে আপনাকে আদায় করতে হবে। আপনি যদি মুসলিম হন অবশ্যই আপনাকে চিন্তা করতে হবে, আপনার মালিকের হুকুম আপনাকে অবশ্যই চিন্তা করতে হবে। আর অবশ্যই আপনি প্রতিটা সময়ের দিকে লক্ষ্য করে অবশ্যই আপনি সালাত আদায় করার বিশেষ প্রয়োজন।